চলো, নতুন দিন, নতুন সকাল। গুড মর্নিং বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম আইকিয়ার উদ্দেশ্যে। আজ আইকিয়াটা আমিও নিজে ঘুরবো আর তোমাদেরও ঘুরে দেখাবো। আমি আইকিয়ার নাম আগে অনেক শুনেছি হায়দ্রাবাদে, কিন্তু কখনো যাওয়া হয়নি। আজই প্রথমবার যাচ্ছি। শুনেছি ওখানে নাকি অনেক সুন্দর সুন্দর হোম ডেকোরের ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়। তো শুনে খুব ভালোই লাগলো, যেহেতু আমারও ঘর সাজানোর একটা ইচ্ছে আছে মনের মধ্যে। তো ভাবলাম চলো তাহলে আজকে বেরিয়ে পড়ি, কি কি জিনিস আছে ওখানে দেখা যাক। আর শুধু আমি বা কেন দেখবো, ভাবলাম তোমাদেরকেও ঘুরে দেখাই। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। ওই দেখো, কথা বলতে বলতে আইকিয়া তো প্রায় এসে পৌঁছে গেছি আমরা। এটা হচ্ছে আইকিয়ার এন্ট্রান্স। দেখো কত সুন্দর ভিউটা, দেখলেই যেন ভালো লাগে। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। যার বাইরেটা এত সুন্দর, না জানি ভেতরটা কত সুন্দর সুন্দর জিনিস আছে। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। তারপর দেখো এদিকে কথায় কথায় আমার সিকিউরিটি চেকিংটাও হয়ে গেল। তারপর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। আর জানো তো এখানে একটা মজার বিষয় আছে, এই যে গ্লাস ডোরটা দেখছো, এটা অটোমেটিক ঘুরছে। আর আমি এইরকম ডোর আমি এখানেই প্রথম দেখলাম। কি সুন্দর না ব্যাপারটা, জাস্ট নিজেকে দাঁড়িয়ে থাকতে হবে, এটা অটোমেটিক ঘুরে চলে যাবে। আর দেখো সামনে ঢুকিয়ে একটা অপূর্ব ডেকোরেশন চোখে পড়লো, দেখেই যেন মনটা ভালো হয়ে গেল। তারপর আমরা একেবারে ফার্স্ট ফ্লোরে চলে গেলাম। আর যেতে গিয়ে চোখে পড়লো এই হলুদ জিনিসগুলোর ওপরে। এগুলো কি বলো তো, সেই ছোট বাচ্চাদের খাওয়ায় না মুসাম্বির রস বের করে। এখানে জানো তো এগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। মা এই কৌটোগুলো করে কত লেবুর রস বার করে আমাদের খাইয়েছে। তো আমরা উপরে উঠে আসতেই যেটা সব জায়গায় চোখে পড়লো, সেটা দেখো, এটা এখানে কতটা জায়গা নিয়ে সমস্ত জিনিসগুলো সুন্দরভাবে গোছানো রয়েছে। আর এই সাইডটা দেখো, সামনে 25 ডিসেম্বর আসছে, তাই ক্রিসমাস ট্রিগুলোকে কি সুন্দর করে সাজিয়েছে। আর দেখো এটা একটা কমপ্লিট মডিউলার কিচেন সেট। দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এগুলো বিক্রির জন্য রেখেছে, যেন মনে হচ্ছে সত্যি সত্যি আমি কোনো বাড়ির কিচেনে এসে গেছি। যেমন সুন্দর পরিপাটি করে জিনিসপত্রগুলো সাজানো, তেমনি দেওয়ালের রং, তেমনি এখানকার লাইট, সবই যেন একটার সঙ্গে একটা পরিপূরকভাবে পুরো কিচেনটাকে সাজিয়ে গুছিয়ে তুলেছে। আর দেখো এটা একটা ডাবল ডোর ফ্রিজ। এই ফ্রিজের কালারটাও যেন দেখো কিচেনের সাথে পুরো মানানসই হয়েছে। সবাই এখানে ঘুরে ঘুরে সেটাই দেখছে। চলো এবার তোমাদের দেখাই 1BHK ইন্টেরিয়ার ডেকোরেশন। আর এই লাইটটা দেখতে পাচ্ছ, লাইটটা খুব সুন্দর। আর দেখো লাইটের পেছনে দুটো কাপেলের ফটো রয়েছে, আমি জাস্ট মুগ্ধ হয়ে দেখছিলাম কি সুন্দর করে সাজানো রয়েছে সবকিছু। তারপর এদিকটা এগোলেই একটা ছোট্ট ওয়াশরুম। আর এই পর্দাটা দেখছো, এখানে কোমোড আর ওয়াশরুমটাকে জাস্ট ডিভাইড করেছে। এখানে একটা হ্যান্ড শাওয়ারেরও ব্যবস্থা রয়েছে। এর পাশেই রয়েছে ওয়াশিং এরিয়া। আর দেখো ওয়াশিং এরিয়া ঢোকার মুখে কি সুন্দর একটা সিটি ভিউ, অপূর্ব লাগছে জায়গাটা। আর এই যে ওপরে যে লাইটগুলো দেখছো, পুরো ম্যাচিং করে দেওয়ালের সঙ্গে মানানসই। আর এটা হচ্ছে একটা কিচেন, ছোট্ট কিচেন। আর ছোট্ট জায়গার মধ্যে সবকিছু কি সুন্দর করে পরিপাটি করে সাজানো রয়েছে। এখানে একটা ফ্রিজ রয়েছে, মাইক্রোওয়েভ রয়েছে। একটুখানি জায়গার মধ্যেও কিচেনটাকে পরিপূর্ণভাবে সম্পূর্ণ দিয়ে সাজিয়েছে। আর দেখো এটা একটা ছোট্ট ড্রয়িং রুম। এখানে একটা টিভি রয়েছে, সোফা রয়েছে। তারপর আমি দেখো অবাক হয়ে চারিদিকটা শুধু দেখছিলাম। এত সুন্দর করে যে ইন্টেরিয়ার ডেকোরেশন করা যায়, তা সত্যি না দেখলে হয়তো আজ বুঝতেই পারতাম না। এত সুন্দর কারোর হাতের কাজ, যেন মনে হয় এখানেই বসে সারাটা দিন কাটিয়ে দিই। যেমন ওয়ালের কালার, তেমনি ডেকোরেশন, তেমনি আসবাবপত্র, যেন একটার সঙ্গে একটা পরিপূরকভাবে জড়িয়ে রয়েছে। আর দেখো আমরা সাধারণত কিন্তু হোয়াইট রংটাকে অ্যাভয়েড করে চলি, কোনো কিছু দাগ দাগ লেগে যাওয়ার ভয়। কিন্তু এখানে হোয়াইট রংটাকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে, সাদা রঙের মধ্যেও যে এত সুন্দর, এত মাধুর্য থাকতে পারে, তা সত্যি জানা ছিল না।
এখন চলে এসেছি আমরা একটা কিডস রুমের ইন্টেরিয়ার দেখতে। দেখো ছোট ছোট টেবিল, ছোট ছোট চেয়ার, দেখলেই যেন কি সুন্দর লাগে। আর দেখো এই ওয়ালটা সব থেকে যেটা আমার সব ভালো লেগেছে, এই যে আমি হাত বোলাচ্ছি দেখতে পাচ্ছ, এটা একটা পুচকুর জামা। সেই জামাটাকে স্মৃতি করে তারা দেওয়ালে ফ্রেম বানিয়ে রেখেছে, কি সুন্দর না? আর এখন একটা চলে এসেছি বেডরুমের ইন্টেরিয়ার ডেকোরেশন দেখাতে। এখানে একটা কাপল বেডের সাথে রয়েছে একটা ছোট্ট বেড, আর দেখো ওয়ার্ড্রপও রয়েছে সাথে। চলো পাশের একটা বেডরুমে নিয়ে যাই। আর দেখো বিছানাটা সব এলোমেলো হয়ে রয়েছে। আসলে এই খাটের গদিগুলো এতটাই নরম যে এখানে যে বাচ্চাগুলো তাদের পেরেন্টসের সাথে আসছে, তারা উঠে খাটের ওপর লাফালাফি করছে, যার ফলে এরকম এলোমেলো হয়ে রয়েছে। আর এটা হচ্ছে আইকিয়ার একটা ডাইনিং এরিয়া। এখানে মানুষ তাদের বসে কিছুটা সময় কাটাচ্ছে এবং খাবার খাচ্ছে। আর এই পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে সমস্তটাই হচ্ছে বসে খাওয়ার জায়গা। আর এখানে দেখো কত সফট টয়েস, আমার তো ইচ্ছা করছিল সবগুলোই কোলে তুলে নিই। ও বাবা, এখানে এসে দেখি যে আরো সফট টয়েস রয়েছে, অক্টোপাস, হাতি, তিমি মাছ, এছাড়াও ওদিকে দেখি পান্ডা। একসাথে এতগুলো সফট টয়, কি সুন্দর যে লাগছে দেখতে। কিন্তু সবাই মিলে যে আমাকে একা পেয়ে তাড়া করলো, তাই আমি চলে এলাম ফুলের বাগানে। এত সুন্দর জায়গায় এসে সত্যি আজকে মনটা ভরে গেল। এই জায়গাটা ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট প্লেস। আইকিয়া সম্বন্ধে অনেক শুনেছিলাম, কিন্তু আজ স্বচক্ষে দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। যাই হোক, একটা ভিডিওতে সবকিছু তুলে ধরা যাবে না। তো চলো বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।